প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় এমন একটি বিষয় যেটা যদি আমরা ঠিকভাবে বুঝে নিই, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, তাহলে আমাদের ঘরের সন্তানরাই নিজে নিজেই আল্লাহর পথে চলে আসবে। বিষয়টি হল নামাজ ও ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করা। অনেক বাবা মা দুঃখ করে বলেন, আমার সন্তান নামাজ পড়ে না, নামাজের কথা বললেই বিরক্ত হয়, মসজিদে যেতে চায় না। কিন্তু প্রশ্ন হল, নামাজ কি তার কাছে ভালোবাসার বিষয় নাকি ভয়ের বিষয়? ইসলাম জোরের দিন নয়, ইসলাম হৃদয়ে জয় করার দিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হিকমা ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে তোমার রবের পথে ডাকো। সূরা আন-নাহল ১২৫। যে সন্তানকে বলা হয় নামাজ না পড়লে মার খাবি, নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন, তার কাছে আল্লাহ ভয়ঙ্কর হয়ে ওঠে আর নামাজ হয়ে ওঠে বোঝা। কিন্তু যে সন্তান শোনে নামাজে আল্লাহ আমাদের ডাকেন, নামাজে আমরা আল্লাহর সাথে কথা বলি, তার কাছে নামাজ হয় শান্তি। ভালোবাসা দিয়ে নামাজ শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি ছিলেন অসাধারণ দয়ালু। তিনি কখনো শিশুদের সাথে রূঢ় আচরণ করেননি। একবার তিনি নামাজ পড়ছিলেন আর তার নাতি তার পিঠে উঠে বসেছিল। তিনি সিজদা লম্বা করে দিলেন যাতে শিশুটি কষ্ট না পায়। এই হলো নাবাবী তারবিয়াত। আজ আমরা যদি সন্তানকে বলি, চলো একসাথে নামাজ পড়ি, চলো আল্লাহকে ধন্যবাদ দিই, তাহলে নামাজ তার জীবনের অংশ হয়ে যায়। নামাজকে পুরস্কারের সাথে যুক্ত করা। নামাজ কখনোই শাস্তি নয়, নামাজ আল্লাহর পক্ষ থেকে উপহার। শিশুদের ক্ষেত্রে নামাজ পড়লে আদর করা, প্রশংসা করা, ভালো কথা বলা, ছোট উপহার দেওয়া, এগুলো হারাম নয়, বরং এগুলো তারবিয়াতের অংশ। এতে শিশুর মনে নামাজের সাথে আনন্দ যুক্ত হয়। ৪. ৭ বছর বয়স থেকে ধীরে ধীরে অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ৭ বছর বয়সে নামাজের নির্দেশ দাও। সুনান আবু দাউদ। ৭ বছর মানে শিখবার বয়স, বোঝার বয়স। এই বয়সে নামাজের কায়দা শেখাতে হবে, নামাজের অর্থ বোঝাতে হবে, নামাজের সময় মনে করিয়ে দিতে হবে। এটা ট্রেনিং, শাস্তি নয়। ৫. পরিবারের সাথে জামাতে নামাজ। শিশু যা দেখে তাই শেখে। যদি সে দেখে বাবা আজান হলে উঠে যায়, মা অজু করে, পরিবার একসাথে নামাজে দাঁড়ায়, তাহলে তার মনে নামাজ স্বাভাবিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মুসলিম। অর্থাৎ ঘরে নামাজ, কোরআন, ইবাদত থাকুক। ৬. নামাজের অর্থ ও ফল বোঝানো। শুধু নামাজ পড়া নয়, নামাজ কেন পড়ি এটা বোঝানো জরুরি। নামাজ গুনাহ থেকে বাঁচায়, মনকে শান্ত করে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে। যখন সন্তান বোঝে নামাজ তার উপকারের জন্য, তখন সে নিজেই নামাজে দাঁড়াবে। ৭. ভুল পদ্ধতির ক্ষতি। সবচেয়ে বড় ভুল হল নামাজকে শাস্তি বানানো। নামাজ না পড়লে মার, নামাজ না পড়লে অপমান, এগুলো সন্তানকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। ইসলাম চায় ইবাদত আসুক ভালোবাসা থেকে, ভয় থেকে নয়। শেষ কথা, প্রিয় বাবা মা, আপনার সন্তান আল্লাহর আমানত। আপনি যদি চান সে নামাজি হোক, ইবাদত প্রিয় হোক, তাহলে আগে আপনাকে নামাজি হতে হবে। মনে রাখবেন, নামাজ শেখানো মুখে নয়, নামাজ শেখানো হয় জীবন দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ ও ইবাদতের প্রতি ভালোবাসা দান করুন। আমাদের সন্তানদের নেককার বানান। আমিন ইয়া রব্বাল আলামিন।